আসসালামু আলাইকুম। হাজবেন্ডের সাথে যদি বাসায় প্রচুর ঝগড়া হয়, তিনজনের কাছে কখনোই ঝগড়ার কথাগুলো বলবেন না। প্রথম হচ্ছে বাবা মা অথবা ভাই বোন, এদের কাছে কখনো নিজের ঝগড়ার কথাগুলো বলবেন না। কারণ তারা আপনার আবেগে পড়ে, আপনার জন্য মায়ে পড়ে যখন একটা ডিসিশন আপনাকে দিবে, তখন সেটা হয়তো ভালোর জন্য করতে গিয়ে খারাপ হয়ে যাবে। সেজন্যই কখনো বাবা মা এবং ভাই বোনকে নিজের হাজবেন্ডের সাথে প্রচুর ঝগড়ার কথা কখনো শেয়ার করবেন না। 2 নম্বর হচ্ছে আপনার পাশে বাসার যে ভাবি অথবা খালাম্মারা থাকে, তাদের সাথে কখনো নিজের হাজবেন্ডের ঝগড়ার কথাগুলো শেয়ার করবেন না। কারণ এদের সাথে আপনি যখনই শেয়ার করবেন, তখনই আপনার হাজবেন্ডকে আপনি ছোট করছেন, এবং আপনার হাজবেন্ডের সাথে যখনই আপনি ভালো হয়ে যাবেন, তখন কিন্তু এরা আপনাকে সুযোগ বুঝে খুব বেশি একটা খারাপভাবে খোঁটা দিবে, যেটা আপনি একটা সময় নিতে পারবেন না, এবং তখন আফসোস করবেন যে কেন যে আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়ার কথাগুলো আমি সবাইকে বলে দিলাম। সেজন্য এই ভুল করা যাবে না। তৃতীয় হচ্ছে, আপনি কখনোই আপনার বাসার রান্না থেকে আপনি বঞ্চিত করবেন না হাজব্যান্ডকে। আপনি যখন রান্না করছেন, তখন যেটা ভালো করছেন তার চাইতে বেশি ভালো করার চেষ্টা করবেন ঝগড়ার পরে। আপনার হাজব্যান্ড চিন্তা করবে, এত বেশি ঝগড়া হওয়ার পরেও, আমি আমার ওয়াইফকে এত বকা দেওয়ার পরেও আমার ওয়াইফ কিন্তু আজকে আরও বেশি বেটার রান্না করেছে। তখন আপনার প্রতি তার সম্মান এবং শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে। তখনই আপনাদের বনিবনাটা অনেক ভালো হবে। সেই জন্যেই কখনোই হাজবেন্ডের সাথে ঝগড়া হলে রান্না বন্ধ করবেন না, প্রয়োজনে রান্নাটা আরও ভালো করার চেষ্টা করবেন। অতএব এই 3টি জিনিস সবসময় মেনে চলবেন। ঝগড়া করলে কখনো বাবা মাকে বলবেন না, পার্শ্ববর্তী কাউকে বলবেন না, এবং রান্না বন্ধ করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।